বিগত কয়েক বছরে বঙ্গের বুকে মানে বাংলায় বিশেষভাবে চর্চায় উঠে আসতে দেখা গিয়েছে রামনবমীকে। যে কোনো রকমের বিশৃঙ্খলা এড়াতে রামনবমীর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে পুলিশ প্রশাসন। এবার রামনবমীর আগামী 6ই এপ্রিল, আর ওই দিন ইডেন গার্ডেন্সে হতে চলা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছে সমস্যা। সিএবিকে চিঠি দিয়ে সেই ম্যাচের দিন পরিবর্তনের অনুরোধ করা হয়। জানা গিয়েছে ম্যাচটি কলকাতা থেকে সরানো হচ্ছে, সেক্ষেত্রে ম্যাচ হবে গুয়াহাটিতে। প্রসঙ্গত 6ই এপ্রিল রামনবমীর দিন শহরের নানা জায়গায় রয়েছে বেশ কিছু মিছিল ও কর্মসূচি, আর সেই কারণেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে কলকাতা পুলিশ। আর সেজন্যই ম্যাচের নিরাপত্তাজনিত বিষয়টি মাথায় রেখেই খেলা সরানোর অনুরোধ করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। এবার রামনবমীর জেরে কলকাতায় বাতিল হলো কেকেআর বনাম লখনৌ সুপার জায়ান্টসের আইপিএল ম্যাচ। এই ইডেন গার্ডেন্স এই মুহূর্তে সেজে উঠেছে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের জন্য, আইপিএল 2025-এর জন্য, যেখানে আমরা দেখতে পাবো শনিবার দিন জমকালো অনুষ্ঠানের সঙ্গে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে। সেখানে উদ্বোধনী ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচ যেমন হবে সেই ম্যাচ সেভাবেই সমহিমায় হবে, কারণ প্রচুর পরিমাণে এই মুহূর্তে কিন্তু দর্শকদের ভিড় হতে শুরু করে দিয়েছে ইডেন গার্ডেন্সের বাইরে। কিন্তু দর্শকদের জন্য খারাপ খবর হলো একটাই, যে 6 তারিখ আগামী 6 এপ্রিল শহর কলকাতায় ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে রয়েছিল লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের খেলা, এবং সেই খেলা কিন্তু এই মুহূর্তে হতে চলেছে বাতিল, এবং আগামী 6 এপ্রিল সেই খেলা হবে না। বলে রাখা ভালো যে ঠিক আজ থেকে প্রায় দিন 15 আগে শহর কলকাতা পুলিশ তারা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবিকে জানিয়ে দিয়েছিল যে এই ম্যাচ করা সম্ভব হবে না, কারণ এই ম্যাচের দিন রামনবমী পড়েছে। এবং আমরা দেখে থাকি যে শহর কলকাতা জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিভাবে রামনবমীর যে জৌলুস সেই জৌলুস বেরোয়, এবং সেই রামনবমীর মিছিলে পা মেলান হাজারো হাজারো মানুষ, এবং সেখানে একটি কড়া নিরাপত্তা দিতে হয় কলকাতা পুলিশকে। পাড়ায় পাড়ায় মিছিল বেরোয়, সে কারণে যাতে কোনো রকমভাবে কোনো অনাসৃষ্টি না হয়, কোনো রকমভাবে কোনো ধর্মীয় আঘাত ভাবাবেগে না পড়ে, এবং তার পাশাপাশি কোনো রকম ক্ল্যাশ, কোনো ঝামেলা যাতে শহর কলকাতায় না হয়, সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশ কিন্তু নিজেদের নিরাপত্তা পুরো শহর কলকাতায় রামনবমীর জন্য দেবে, এবং সে কারণে ইডেন গার্ডেন্সে পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী দেওয়া সম্ভব হবে না। সে কারণে এই মুহূর্তে কিন্তু 6 এপ্রিলের যে ম্যাচ সেই ম্যাচ হবে না, এমনটাই কিন্তু খবর। এবং যখন সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এবং আইপিএল যে কাউন্সিল সেই কাউন্সিলকে জানায়, তারা এই মুহূর্তে সেই বিষয়টাকে খতিয়ে দেখছিল, এবং প্রায় 2-3 দফা বৈঠক হয় যে কোথাও গিয়ে যে এই ম্যাচটা রিস্কেডিউল করা যায় কিনা, কোথাও গিয়ে এই ম্যাচটা কোনো ম্যাচের সঙ্গে এক্সচেঞ্জ করা যায় কিনা, কিন্তু সেটা এই মুহূর্তে হবে না। সূত্র মারফত, বিসিসিআই সূত্র মারফত, সিএবি সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে এই ম্যাচ কিন্তু গুয়াহাটিতে নিয়ে চলে যাওয়া হয়েছে। মানে গুয়াহাটি মানে আসাম, এবং সেই আসামের বর্ষাপাড়া স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে এবার আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এই ম্যাচটিও এবার কিন্তু সেখানেই হবে, মানে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস। বলে রাখা ভালো, কলকাতা নাইট রাইডার্স কলকাতার দল এবং কলকাতার মানুষের অনেক কাছের দল, কিন্তু লখনৌ সুপার জায়ান্টস সেটার মালিকও কিন্তু কলকাতার, এবং সেখানে সঞ্জীব গোয়েঙ্কা তিনি কিন্তু সেই লখনৌ সুপার জায়ান্টসের মালিক, এবং তার পাশাপাশি সঞ্জীব গোয়েঙ্কা তার মোহনবাগান দলও রয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টস তিনি ওন করেন, এবং সে জায়গায় দাঁড়িয়ে মূলত
কিন্তু লখনৌ দল নিয়েও কিন্তু একটা ভাবাবেগ মানুষের মধ্যে রয়েছে, কলকাতা ক্রীড়াপ্রেমীদের মধ্যে রয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে, যে সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই ম্যাচ কিন্তু গুয়াহাটিতে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং গুয়াহাটিতেই আগামী 6 এপ্রিল এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সের বদলে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী কর্তৃপক্ষ গুয়াহাটিকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছে। সেক্ষেত্রে ম্যাচ সরে যাওয়ায় কেকেআর ফ্যানদের মন যে খারাপ তা আর বলার অপেক্ষা রাখে না। এবছর আইপিএলে কেকেআরের ফ্যানদের বিশেষ একটা ব্যাপার কারণ কেকেআর হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 2024-এর আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তো সেই কারণে এবার কেকেআর ফ্যানদের উন্মাদনা একটু বেশি থাকার কথা। শনিবার 22শে মার্চ কেকেআর ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে এবারের মানে 18তম আইপিএল শুরু হতে চলেছে এবং এখানেও কিন্তু একটা বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। আইপিএল ম্যাচে এই বাধাবিঘ্নের একটা বিষয় সামনে আসছে। যদিও ক্রীড়াপ্রেমীরা বা ক্রিকেট প্রেমীরা তারা তো বেঁধে থাকবেন না বা তারা থেমে থাকবেন না, তারা যাবেন, তারা খেলা দেখবেন। একই সঙ্গে এই কেকেআর এবং আরসিবির যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে নানান রকম বেশ কিছু বিতর্কও দেখা দিয়েছে। বিতর্ক কীরকম? বিতর্ক হচ্ছে গিয়ে ভুয়ো টিকিট বিলি হচ্ছে, অর্থাৎ টিকিটের দাম নিয়ে নেওয়া হচ্ছে অনলাইনে এবং তারপর টিকিট আর পাচ্ছেন না যারা টিকিট কিনছেন, ম্যাচের টিকিট যারা কিনছেন তারা। এবং এভাবে প্রতারণার একটা জাল ছড়িয়েছে কলকাতা শহরের আনাচে কানাচে। কলকাতা পুলিশের তরফ থেকে এই বিষয়টা নজর দিয়ে দেখা হচ্ছে যাতে এই ধরনের প্রতারণার শিকার কেউ না হন, সেটা কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে। কোথাও না কোথাও এটাও এক ধরনের ডিজিটাল অ্যারেস্ট। খুব সাবধান এবং এই ধরনের যারা প্রতারক তাদের থেকে সাবধানে থাকুন। কিন্তু রামনবমীর দিন যে ম্যাচটি, কেকেআরের যে ম্যাচটি কেকেআর ভার্সেস লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে হওয়ার কথা, সেই ম্যাচটি নাও হতে পারে, না হবে না বা নাও হতে পারে এইরকম একটা বিষয়। তার কারণ সিএবির কাছে অনুরোধ জানানো হয়েছে ম্যাচটি সরিয়ে নেওয়ার জন্য, কারণ সেদিনকে রামনবমীর বেশ কিছু মিছিল থাকবে, বেশ কিছু কর্মসূচি থাকবে। আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে রামনবমীকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা হাওড়ায় হতে পারে বা অন্য কোনো জায়গায়। বিশেষ করে হাওড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। তার রেশ যাতে এই ম্যাচে মানে আইপিএলের ম্যাচে কোনোভাবে না পড়ে, সেই কারণেই পুলিশের তরফ থেকে এই বিশেষ ব্যবস্থার কথা বলা হচ্ছে এবং সেই জন্যই সিএবির কাছে অনুরোধ করা হয়েছে যাতে এই ম্যাচটি সরিয়ে নেওয়া যায়। যেটা জানতে পারা যাচ্ছে যে এই ম্যাচটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে। এবারে দেখার মতন বিষয় হচ্ছে যে কেকেআর ফ্যানরা তারা বেশ কিছুটা নিরাশই হলেন এই খবর পাওয়ার পর। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।